হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সিলেবাস শেষ। এই একটা মাস এবং সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত শুধুমাত্র মক টেস্ট আর ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে অফলাইন ব্যাচগুলোতে। এবং অফলাইন ব্যাচে যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে তারই অ্যান্সার শিট আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব, এবং এর পাশাপাশি এই ভিডিওগুলোতে থাকবে তার সঠিক এক্সপ্লেনেশন। আজকে পাইথনের ফার্স্ট এবং দ্বিতীয় এই দুটো পর্বের একটা মক টেস্ট রেডি করেছি, এবং তারই অ্যান্সার শিট এবং উইথ এক্সপ্লেনেশন আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। তো আজকে যে মডেল সেটটির ওপর বেস করে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের টিউশন সেন্টারে, সেটা হলো পাইথনের প্রথম এবং দ্বিতীয় যে চ্যাপ্টার রয়েছে, এবং টোটাল মার্কস হলো 20 এবং 40 মিনিটের এক্সাম ছিল। তো চলো আমরা প্রথম থেকে শুরু করে 20টা কোশ্চেন আমরা দেখি এবং তার সঠিক অ্যান্সারগুলো কী কী রয়েছে জেনে নিই। ফার্স্ট কোশ্চেন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তার কারণগুলো কোনগুলো? পাইথন প্রোগ্রামিং লেখা খুব সহজ ও আনন্দদায়ক, অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ থেকে বেশি শক্তিশালী, প্রোগ্রামকে পাঠ করা ও ব্যবহার করা সহজ। এখানে প্রত্যেকটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই অ্যান্সার হবে সবগুলো। পাইথন হলো কি? একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এ নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। পাইথনের ইন্টারপ্রিটার কোন অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ? লিনাক্স, ম্যাক, উইন্ডোজ। তারপর সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা উপলব্ধ, তাই হয়ে যাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। কোনটি কিওয়ার্ডস, মানে কোন কিওয়ার্ডসটি পাইথনের অন্তর্ভুক্ত? দেখো, এই কোনোটাই কিন্তু পাইথনের কিওয়ার্ডস না। কিওয়ার্ডস মানেটা কি? কিওয়ার্ডস মানে একটা অর্থপূর্ণ, পাইথনের একটা অর্থপূর্ণ ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এগুলা প্রত্যেকটাই কিন্তু কোনোটাই কিন্তু কিওয়ার্ডস নয়, তাহলে হবে কোনোটিই নয়। পাইথনে রান করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, F5। আচ্ছা, ভেরিয়েবলের নাম যেন পাইথনের বরাদ্দকৃত কিওয়ার্ডস থেকে সর্বদা আলাদা হয়। বিবৃতি 1, এটা একদমই ঠিক, কারণ ভেরিয়েবল আর কিওয়ার্ডস দুজনের নাম কিন্তু সবসময় আলাদা হতে হবে। ভেরিয়েবল আলাদা জিনিস, কিওয়ার্ডস আলাদা জিনিস। যদি না জানো কি, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, দেখে নিবে। নিচের কতগুলো বৈধ ভেরিয়েবল হলো ইন, ইজ এবং অর? দেখো, এই স্টেটমেন্টটা তাহলে ঠিক, কিন্তু এই স্টেটমেন্টটা ভুল, কারণ কি ইন, ইজ, অর কোনো ভেরিয়েবল নয়, এগুলো প্রত্যেকটাই কিওয়ার্ডস। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরপরে চলে আসো বাম স্তম্ভ, ডান স্তম্ভ। আমি চেষ্টা করি সবসময় আমার পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা প্যাটার্নকে ফলো করার, যাতে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার আগে নিজেকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে যে এই রকমের প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা প্যাটার্নকে আমি সলভ করানোর চেষ্টা করি। ফার্স্ট, ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ আমরা যদি দেখি তাহলে কী হবে? ব্যাক স্পেস। তারপরে চলে আসো স্ল্যাশ আর কোটেশন, তাহলে কী হবে? সিঙ্গেল কোটেশন হবে। আচ্ছা, এরপরে চলে আসো টি, টি দেওয়া, তাহলে এটা কি হয়ে যাবে? স্ল্যাশ টি, তাহলে এটা হয়ে যাবে কি? হরাইজন্টাল লাইন। আর লাস্টে ভি চলে আসো, ভার্টিক্যাল লাইন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আচ্ছা, এই রকম যদি নাম্বার থাকে সাইন্টিফিক টার্মের নাম্বারগুলো, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? এক্সপোনেন্ট নোটেশন। নেক্সট চলে আসো কোনটি পাইথনের ডেটা টাইপ নয়? কোনটা পাইথনের ডেটা টাইপ না? দেখো, এখানে হয়ে যাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। প্রত্যেকটাই কিন্তু পাইথনের ডেটা টাইপ, তাহলে কোনটা নয়? এখানে নাই সেরকম অপশন, তাহলে হবে কোনোটিই নয়। ঠিক আছে, অনেকে ভাবো হয়তো কোনোটিই নয় মানে হবে না বা কিছু, এরকম কিন্তু অনেকে ভেবে থাকো। জানতে লাগবে, আইডিয়া করে কিন্তু কোনো কিছু হবে না, ঠিক আছে? বা অনেকে আমরা অ্যাটেন্স লক্ষ্য করি খাতা দেখার সময় যে সবগুলি আছে অপশন, তার মানে আমি সবগুলি দিয়েছি, এরকম ব্যাপারটা না, ঠিক আছে? তুক্কা করে কোনো কিছু হয় না, প্রপার নলেজটা নিতে হবে, তাহলেই কিন্তু তুমি ভালো নাম্বার পেতে পারবে। আচ্ছা, আবার একটা বিবৃতি, স্টেটমেন্ট 1, লিস্ট ও টাপলের মধ্যে অনেক মিল রয়েছে, যেমন উভয় যৌগিক ডেটা টাইপ। তাহলে এই স্টেটমেন্টটা ঠিক, আস্তে ধীরে পড়বো, তারপরে কিন্তু আমরা অ্যান্সার রেডি করব। এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, এটাও ঠিক, ঠিক আছে? লক্ষ্য করা যায় লিস্ট অপরিবর্তনীয়, এই জায়গাটায় ভুল হয়ে গেল। লিস্ট কিন্তু পরিবর্তনীয়, আর টাপল হলো অপরিবর্তনীয়, তার মানে এটা ভুল। ফার্স্টেরটা ঠিক, দ্বিতীয়টা ভুল, তাহলে এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার।
এই প্রসঙ্গে তোমাদেরকে একটা আমি কোশ্চেন করছি, কমেন্ট বক্সে জানাও লিস্টের ক্ষেত্রে আমরা কোন ব্র্যাকেট ইউজ করি। অবশ্যই অবশ্যই জানা থাকলে কমেন্ট করবে। কোনটি সিকোয়েন্স ডেটা টাইপ? সি নাম্বার, টাপল, লিস্ট এবং স্ট্রিং। কোনটি স্ট্রিংয়ের বিশেষত্ব নয়? প্রত্যেকটাই কিন্তু স্ট্রিংয়ের বিশেষত্ব। এখানে কোনটি নয় বলছে, তো সেরকম অপশনই নেই, তাহলে হবে কোনোটিই নয়। আচ্ছা, নোন ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এটা একদমই ভুল, নোন মানে জিরো না। সেকেন্ড কি বলছে, যদি আমরা নোনকে কারোর সঙ্গে তুলনা করি তাহলে তার মানটা ফলস হয়ে যায়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বারটা। প্রথমেরটা ভুল, সেকেন্ডেরটা ঠিক, এটা ঠিক। 14 কী বলছে দেখো, স্টেটমেন্ট 1, পরিবর্তনীয় ডেটা টাইপের ত্রুটি বেশি, ঠিক। এছাড়া প্রোগ্রামিংয়ে কম মেমোরি প্রয়োজন। আর স্টেটমেন্ট 2তে অপরিবর্তনীয় ডেটা টাইপের ত্রুটি কম, প্রোগ্রামিংয়ে বেশি মেমোরি প্রয়োজন। তাহলে দুটাই কিন্তু ঠিক, উভয়ই ঠিক। 14 নম্বরটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 15 নম্বর, পাইথন 2.7.8 ইনস্টল করতে গেলে কোন অপারেটিং সিস্টেম প্রয়োজন? উইন্ডোজ 7-এ এটা ইনস্টল হবে, ঠিক আছে। IDLE এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এগুলো কিন্তু জানতে হবে। কোনটি আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য? দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য হবে, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এদের মধ্যে কোনটি অমিল? কোনটা অমিল? দেখো 1 2 3, ওকে, এটা মানে স্ট্রিং। এটা হলো কি, এটা স্ট্রিং হয়ে গেল। এটা হয়ে গেল একটা আমরা নাম্বার বলতে পারি, ঠিক আছে। এটা ফ্লোটিং নাম্বার বলতে পারি, ঠিক আছে। আইএনটি, ঠিক আছে। এটা একটা কি কিওয়ার্ডস, এটা একটা কিওয়ার্ডস, ঠিক আছে। এর জন্য এটা হয়ে যাবে তোমার হলো এগুলা কিওয়ার্ডসের আন্ডারে পড়বে, তাই এই কারণে এটা হয়ে যাবে অমিল। আর এগুলা কিন্তু কিওয়ার্ডস নয়, ঠিক আছে। তাহলে এগুলো কি কমেন্ট বক্সে কিন্তু জানাও, ঠিক আছে। নেক্সট 19 নম্বর, এক্স ইকুয়ালস টু 1 2 3 4 এরকম করে 7 পর্যন্ত আছে। দেখো কী বলছে, এক্স তারপরে কী বলছে 0 ইকুয়ালস টু 8। এর মানেটা কি? এই 1-এর আগে কিন্তু একটা 0, মানে 1-এর যে ভ্যালু মানে ইন্ডেক্স নাম্বার, এটা কত 0 হয় সবসময়। এটাকে আমরা 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3, এটা 4, মানে 6 পর্যন্ত গিয়ে এখানে আটকাবে ইন্ডেক্স ভ্যালুটা। তাহলে এখানে বলছে 0-র পরিবর্তে কী ধরবো আমরা? 8, মানে 8 থেকে শুরু হবে, মনে রাখতে লাগবে সময় যে রাইট অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারটা। বুঝতে পারলে ব্যাপারটা? মানে এখানে 0টা আছে, এই 0টার পরিবর্তে কে বসবে? 8 বসবে, তাই আউটপুটে কী হবে? এই জিনিসটা আসলো, 8 চলে আসলো আগে। যেহেতু মনে রাখতে লাগবে লিস্ট হলো পরিবর্তনশীল, এটা কিন্তু তার একটা উদাহরণও বটে। লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো কী বলছে এখানে, নিচের ডেটা টাইপের মধ্যে কোনগুলো পরিবর্তনীয়? মনে রাখতে লাগবে লিস্ট, ডিকশনারি, সেট, ক্লাস, এই ডেটা টাইপগুলো হলো পরিবর্তনীয়। তাহলে কোনগুলো পরিবর্তনীয় নয়? অপরিবর্তনীয় কোনগুলো? এই যে আইএনটি, ফ্লোট, কমপ্লেক্স, এগুলো হলো অপরিবর্তনীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেনগুলো বাড়িতে সলভ করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ধন্যবাদ।